আমি যখন কোন বিশ্ববিদ্যালয়ে আসলে কতগুলা করে আসন সংখ্যা আছে এইটা নিয়ে অ্যানালাইসিস করতেছিলাম এবং কোন মার্ক থেকে কোন জায়গা থেকে চান্স পাইতে পারো তোমরা আসলে এই বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করতেছিলাম, তখন একটা জিনিস খেয়াল করলাম যে যাদের মার্ক আছে 41 থেকে 50 তাদেরও দুই একটা ইউনিভার্সিটিতে চান্সের অনেক ভালো সুযোগ আছে। তো আজকে আমি তোমাদের এই জনরার মানে যারা অলরেডি আশা ছেড়ে দিছিলা তাদেরকেও কিছু বিষয় বলবো, ট্যাকটিক্যালি একটু অ্যাপ্লাই করতে বলবো এবং ওই জিনিসগুলো তুমি খেয়াল করলে তোমার যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি এবং আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি এই যে 41 থেকে 50 অর্থাৎ 40 থেকে 50 এর মধ্যে যাদের মার্ক আছে তারা কোন স্পেসিফিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে অ্যাপ্লাই করবা এই জিনিসটা নিয়ে কথা বলবো এবং তোমাদের এই জায়গাতে যে জোনটা আছে 51 থেকে 55 তারা কিভাবে করবে এবং 55 থেকে 60 প্লাস মানে যারা মোটামুটি শিওর চান্স পাচ্ছ তারা কিভাবে অ্যাপ্লাই করবা সবগুলা বিষয় নিয়ে কথা বলবো এবং যারা টপার আছো তারাও আসলে কি করবা সবগুলা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব। তো প্রথমে দেখো এই জায়গাতে যারা আছো মানে এই জোনের মধ্যে যারা আছো তারা মোটামুটি খুবই খারাপ পজিশনে, মানে তোমাদের এই জায়গাতে একটা মানে সেফ জোন না, মানে কোনোভাবেই সেফ জোন না। এই জায়গাতে 40 থেকে 50 মোটামুটি চান্স পাবো না এমন টাইপের লোকজন আছো। সো কিছু ইউনিভার্সিটি আছে যেগুলা তোমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিতে পারে। সো তোমরা প্রায় এই জায়গাতে মোটামুটি যাদের পজিশন ধরো 15,000 পর্যন্ত আছে তারা এই ট্যাকটিক্সটা বা এই কৌশলটা কাজে লাগাইতে পারো। তারপরে 51 থেকে 60 এরা হচ্ছে সব থেকে বেশি কনফিউজড পাবলিক। হ্যাঁ, সো তোমরা কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবা এবং 61 থেকে 70 অর্থাৎ যাদের মার্ক মানে শিওর তোমরা চান্স পাচ্ছ তারা আসলে কি করবা সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে দেখবো। তো এই জায়গাতে দেখো আমি বেসিক্যালি মানবিক এবং বাণিজ্য এই দুইটা ইউনিটের তোমাদের এই বিষয়গুলোর অ্যাঙ্গেলে আমি কথা বলার চেষ্টা করব। তো প্রথমেই তোমরা একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে যে ইউনিভার্সিটি গুলো আছে 6টা এগুলা হচ্ছে টপ বিশ্ববিদ্যালয় এবং এইগুলাতে যে আসন সংখ্যা আছে দেখো কিভাবে এই জায়গাতে 627টা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে তোমাদের আর্টসের, আর এই যে 30টা এগুলো ফাইন আর্টস বা চারুকলার আছে। তারপরে দেখো এই জায়গাতে বরিশালে আছে হচ্ছে 444টা, তারপরে বেগম রোকেয়াতে হচ্ছে 166টা, তারপরে হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে 191টা, তারপরে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 313 এবং 130 এটা চারুকলা, আর এটা হচ্ছে এমনিতেই তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো 313, আর 355টা আছে হচ্ছে গোপালগঞ্জে। তার মানে তুমি যদি এই জায়গাতে একটু খেয়াল করে দেখো মোটামুটি তোমাদের এই জায়গাতে যারা টপ 2500-র মধ্যে আছো বা টপ 3000-এর মধ্যে আছো তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে ইজিলি মানে মোটামুটি ইজিলি, কারণ এইখানে অনেক স্টুডেন্ট ভর্তি হবে না। সো যারা 3000-এর মধ্যে আছো তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে খুব ভালোভাবে চান্স পাবে এবং যারা বাণিজ্যর আছো তাদেরও দেখো আসন সংখ্যাগুলো এইভাবে আছে। ওকে, সো আমরা যেহেতু আর্টস নিয়ে কথা বলতেছি আর্টস নিয়ে আমরা জাস্ট বেশি ফোকাস করব। এখন একটা জিনিস খেয়াল করো, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের যাদের এই যে 60 প্লাস মার্ক আছে অর্থাৎ 60 থেকে যত দূরে হোক 70 প্লাস তারা এই বিশ্ববিদ্যালয়গুলোকে প্রথম চয়েসে রাখবা। তো প্রথমে কথা বলি যাদের টপ মার্ক আছে তারা আসলে কি করবা, বিশ্ববিদ্যালয়কে বেশি ফোকাস করবা নাকি হচ্ছে সাবজেক্টকে বেশি ফোকাস করবা। সো এই জায়গাতে যাদের এই লেভেলের মার্কগুলো আছে তুমি যদি দেখো তোমার খুব খারাপ একটা সাবজেক্ট আসতেছে মানে খুবই খারাপ সাবজেক্ট, তাইলে ওই বিশ্ববিদ্যালয়টাকে ছাড়বা। তাছাড়া আমি মনে করি না যে তোমার বিশ্ববিদ্যালয়কে ছাড়া ঠিকঠাক হবে, কারণ কি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে জব মার্কেটের ভ্যালু থেকে সাবজেক্ট ওয়াইজ কোনো চাকরি ওইভাবে হয় না। ওকে, যে তুমি এই সাবজেক্ট নিয়ে পড়ো তুমি বেশি প্রায়োরিটি পাবা বিষয়টা এমন না। সো তুমি একটু দূরদর্শী চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবে এই বিষয়গুলা। তো ওই জায়গা থেকে একটা ভালো এনভায়রনমেন্ট তোমার ভালো একটা পরিবেশ যদি তুমি পড়াশোনার পাও, এখন ভালো পরিবেশ মানে কি যে শুধুমাত্র থাকা খাওয়া এমন না, বিষয়গুলো এমন না। সো ভালো পরিবেশ বলতে ওই বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম সিস্টেমটা আছে এইটা তোমাকে খুব ভালো করে জানতে হবে। যেমন কোন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সেমিস্টার সিস্টেম আছে, কোন বিশ্ববিদ্যালয়ে পুরো ইয়ারলি সিস্টেম আছে। সো তোমরা ট্রাই করবে এই গুচ্ছের ইউনিভার্সিটিগুলার যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এইখানে যারা ভাই আছে তো তাদেরকে তো ইজিলি ফেসবুকে মানে পাওয়া যায়, তো তাদেরকে তোমরা নক দিবা, দিয়ে জিজ্ঞেস করবা যে আপনাদের বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটা কেমন, যে ইয়ারলি সিস্টেম মানে বছরে কি একটা পরীক্ষা হয়ে তার উপর রেজাল্ট হয় নাকি হচ্ছে এরকম আলাদা আলাদা দুইটা ফাইনাল পরীক্ষা হয়। যদি আলাদা আলাদা দুইটা ফাইনাল পরীক্ষা হয় আমি হাইলি রিকমেন্ড করব ওই বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাভয়েড করার। যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, আমার বিশ্ববিদ্যালয়ে বছরে দুইটা ফাইনাল পরীক্ষা হয়। হ্যাঁ, তো ওই দুইটার রেজাল্ট গড় করে একটা রেজাল্ট হয়। তো এই জায়গাতে অনেক বেশি পড়াশোনা করা লাগে, একাডেমিক চাপটা অনেক বেশি থাকে। সো তোমরা এইগুলা থেকে এই বিষয়গুলো আইডেন্টিফাই করবা। আর কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার মোটামুটি খারাপ না, হ্যাঁ
সব বিশ্ববিদ্যালয়ের টিচারই একই লেভেলেরই হয়, কারণ সব টপাররাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানে টিচার হয়। সো ওইসব চিন্তা আসলে করার প্রয়োজন নেই যে টিচার কেমন হবে, বা টিচার যেমনই হোক না কেন তোমাকে অত ভালো আউটপুট দিবে না, ইন্টারমিডিয়েটের মতো অত ভালো করে তোমাকে কোনো টিচারই পড়াবে না বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, সো ওইগুলা নিয়ে টেনশনে কিচ্ছু নাই। তুমি দেখবা একাডেমিক কারিকুলাম কেমন, তাদের প্রয়োজনে তুমি দেখবা যে ওদের সাবজেক্ট ওই প্রতিটা ইয়ারে কি কি সাবজেক্ট পড়ানো হচ্ছে, এইভাবে তুমি এই খোঁজ খবর নিয়ে তারপরে তুমি ভর্তি হইতে পারো। সো আমাকে কেউ মেসেজ দিও না, কারণ আমি এগুলো সম্পর্কে অত বেশি তথ্য দিতে পারবো না তোমাদের। হ্যাঁ, সো তোমাদের আমি উপায় শিখাই দিলাম, এখন নিজ দায়িত্বে খুঁজে নিবা, এটা হইলো বিষয়। সো এইগুলা মাথায় রেখে তোমরা যারা টপার শ্রেণী আছো, টপ করছো, টপ যারা 1000-এর মধ্যে আছো, তারা এই বিষয়গুলা বিবেচনা করে তোমরা সাবজেক্ট বা ইউনিভার্সিটি সিলেক্ট করবা। ওকে, সো এখন আসা যাক আমাদের যারা দোদুল্যমান অবস্থার মধ্যে আছো, মানে আসল যাদেরকে নিয়ে আজকে ভিডিওটা, যে এই জায়গাতে 50 থেকে 60-এর মধ্যে যাদের মার্ক আছে, বা আমরা যদি আরো ছোট করি 50 থেকে 55 এর মধ্যে যাদের মার্ক আছে, তাদের আসলে কি করা উচিত। দেখো, তোমরা অনেকে এইরকম চিন্তা ভাবনা করো যে আমি যদি খারাপ সাবজেক্ট চয়েস দেই হয়তো বা আমার পিছে থেকেও আগে সাবজেক্ট আমি পাইতে পারি। বিষয়টা কিন্তু এমন না, যে ধরো তোমার পজিশন এরকম 2500 আর একজনের পজিশন 500। হ্যাঁ, সো তুমি এইখানে প্রথমে সাবজেক্ট চয়েস দিলা, ধরো পলিটিক্যাল সায়েন্স, এ দিল হচ্ছে ল, পলিটিক্যাল সায়েন্সে ধরো 10 নম্বরে দিছে। তো বিষয়টা এমন না যে ও 10 নম্বরে দেওয়ার কারণে তুমি 1 নম্বরে দেওয়ার কারণে তুমি আগে সাবজেক্ট পাবা, ওর বিষয়টা এমন না। হ্যাঁ, ওর আগে দেখবে সবগুলাও কোনটা পায়, তাকে দিয়ে তারপরে তোমার এই জায়গাতে আসবে। সো এমন আসলে যে ধারণাটা আছে, ভুল ধারণা। এটা নিয়ে আমার একটা অনেক আগে একটা ভিডিও বানানো ছিল, প্রায় 2-2.5 বছর আগে, ওইটা চাইলে তোমরা দেখে আসতে পারো, তাইলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি জাস্ট বলে দিলাম, এগুলা কিন্তু কোনো ট্যাকটিক্স কাজে আসে না। সো এই জায়গাগুলা থেকে তোমাদের যাদের মার্ক কম আছে, 50 থেকে বিশেষ করে 55, যাদের এই লেভেলের যাদের মার্কগুলো আছে 50 থেকে 55, তারা চেষ্টা করবা এই বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই অ্যাপ্লাই করে রাখার, এবং যে সাবজেক্টগুলা মানে তোমার পছন্দ, ওই পছন্দের লিস্টে তুমি সাজাবা। খারাপ সাবজেক্ট আগে দিতে হবে বিষয়টা এমন না, তুমি জাস্ট এগুলাতে অ্যাপ্লাই করবে, এবং আশা ছাড়া যে তোমার এগুলাতে চান্স হওয়ার সম্ভাবনা একটু কম। হ্যাঁ, যদিও হয় দেখবা যে এই গোপালগঞ্জ, নজরুল, নোয়াখালী, তারপরে এই বেগম রোকেয়া, এগুলো তো হইতে পারে, কিন্তু এই দুইটা ইউনিভার্সিটি মোটামুটি তো এখন তুমি যদি টপ লিস্টে রাখো, এই 2-3টা ইউনিভার্সিটি আছে, তো এইগুলাতে হওয়ার চান্স তোমার মানে খুব কম আছে। হ্যাঁ, মনে করো তোমার 50 থেকে 55 যাদের এইগুলাতে হচ্ছে না, এখন তোমরা কি করবা, তোমরা যারা এই যে 50 থেকে 55 শ্রেণী আছো, ওকে, সো এই পাবলিক গুলা, এই মানে এই মানুষজন গুলা 50+ যারা 50 থেকে 60-এর মধ্যে বা 50 থেকে 55-এর মধ্যে, তারা টার্গেট করবা এই টাইপের ইউনিভার্সিটি গুলা। যদিও এইগুলাতে অনেক বেশি সিট নেই, এবং এইটাই হচ্ছে তোমার জন্য ভালো একটা অপরচুনিটি। কারণ কি জানো, যাদের মার্ক 60+, তারা কখনোই এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করে তাদের টাকা নষ্ট করবে না, এটা হইলো কথা। কারণ কি দেখো, এই জায়গাতে দেখো যশোরে 28টা, তারপরে মৌলানা ভাসানীতে 30টা, পটুয়াখালীতে 30টা, এইখানে পাবনায় হচ্ছে 134টা আরসি সিট। তো কম সংখ্যক সিট যেখানে, সেখানে কিন্তু পোলাপান অ্যাপ্লাই কম করবে। সো যাদের মার্কগুলো এরকম 50 থেকে 55 বা 55 থেকে 60, অর্থাৎ 60-এর নিচে, 50 থেকে 60-এর মধ্যে যাদের, তাদের উচিত এই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করা, তাইলে তোমার আসার চান্স খুব ভালো আছে। এখন আরো দেখো, এই বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি কিন্তু সিট নেই, মানে রাঙ্গামাটি, এই যেগুলো হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, এগুলাতে কিন্তু আর্টসের সিট একবারই খুবই কম। দেখো রাঙ্গামাটিতে কয়টা, 6টা, তারপরে রবীন্দ্রতে কয়টা, 25টা, এই জায়গায় হচ্ছে চারুকলা, সব মেলায় ধরো 100টা, তারপরে গাজীপুরে এটাতেই নাই, নেত্রকোনায় 53টা, জামালপুরে 31টা, তারপরে চাঁদপুরে নাই, তারপরে কিশোরগঞ্জে দেখো 26টা, এইখানে সুনামগঞ্জে নাই, এই জায়গাতে পিরোজপুরে 5টা। সো যাদের মার্কগুলো একটু কম আছে, তারা কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করতে পারো। ওই যে একটা কথা বললাম যে আজকের ভিডিওর যে তোমরা থাম্বনেইলটা দেখছো, 40 থেকে 50 মার্কে তুমি কোন কোন ইউনিভার্সিটিতে চান্স পাবে, ইভেন 40-এর নিচেও, মানে ধরো তোমার পজিশন এরকম 18,000, বা ধরো তোমার পজিশন এরকম 16,000, বা ধরো এরকম তোমার পজিশন 15,000, মানে ধরো 10 থেকে 15,000, অথবা ধরো তোমার এরকম 8,000 থেকে 15,000। তোমার উচিত এই বিশ্ববিদ্যালয়গুলোর এই যে কম সংখ্যক সিটগুলো আছে, তোমার কি মনে হয় যে এই যে ধরো পিরোজপুর সায়েন্স টেকনোলজিতে যে 5টা সিট আছে, এর জন্য যে 60 মার্ক পাইছে সে অ্যাপ্লাই করবে? কখনোই করবে না। তার মানে এই 5টাকে টার্গেট করতে হবে। ওকে, তোমাদের যাদের খুব কম মার্ক আছে তারা এই 4-5টা সিটকেই টার্গেট করবা। মানে যাদের কম মার্ক আছে, দেখবা অনেকেই এগুলোতে অ্যাপ্লাই করবে না। মানে তোমার যদি এমন মনে হয়, আমি হাইলি রিকমেন্ড করবো এই বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাভয়েড করার। তুমি যদি ফার্স্ট টাইমার হও,
কারণ সেকেন্ড টাইমে তুমি হচ্ছে আরো ভালো করতে পারবা যদি পুরো বছর পড়াশোনা করো। তো যাদের একদম লাগবেই যে আমার যে কোনো একটা ভার্সিটি হইলে হইলো, জাস্ট ধরো টিনের ঘর আছে, নো প্রবলেম, আমি ওখানেই ক্লাস করতে পারবো, আমি মজা করতেছি না, এগুলা কিন্তু আদৌ আসলেই ওই রকম টিনের ঘর। হ্যাঁ, যেমন ওই যে বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিনেসা নাম ছিল আগে যেটার, ওইটা থেকে টিনের ঘর। তোমরা দেখবা যে হাই স্কুল প্রাইমারি স্কুলে যেরকম থাকে গ্রামের সেই রকম টাইপেরই ওইটা ইয়া ছিল, ভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার গুলো ছিল। আমি ছোট করতেছি না, নতুন ইউনিভার্সিটি জাস্ট বলতেছি রিয়ালিটিটা। সো ওই রকম হইলেও যাদের কোনো প্রবলেম নাই, এবং বিশেষ করে তোমরা যারা 40 থেকে 50-এর মধ্যে আছো, অধিকাংশ আমি জানি যে হইলেই হইলো, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার, তো তারা এই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবা। তোমরা একটা স্ক্রিনশট নিবা, এইখানে যে বিশ্ববিদ্যালয় কয়েকটা আছে তার মধ্যে এই যে এটা রাঙ্গামাটি, রবীন্দ্রতে একটু বেশি কম্পিটিশন আছে। হ্যাঁ, রবীন্দ্রতে কম্পিটিশন আছে। তারপরে কি দেখো এই যে নেত্রকোনা, তারপরে এই যে কি এই দেখো কোথায় জামালপুর, তারপরে এই যে এখানে কিশোরগঞ্জ, তারপরে এই যে পিরোজপুর। তো এইখানে তোমরা যদি টোটাল করো 5, 26, 30, 53, 100, প্রায় ধরো এখানে 200 সিট। হ্যাঁ, এই যে 200 সিট আছে, এই 200 সিটের জন্য কারা আসলে অ্যাপ্লাই টার্গেট করবা? এই 200টা সিটকে যাদের মার্ক এই যে 40 থেকে 55-এর মধ্যে আছে, মানে মোটামুটি যারা তোমরা কনফার্ম আছো যে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার কম, তারা এই বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাপ্লাই করলে তোমার একটা চান্সেস আছে। হ্যাঁ, সো আমি আবার বলতেছি, যদি তুমি ফার্স্ট টাইমার হও এইগুলাতে ভর্তির ইচ্ছাও করবা না, ওকে, তুমি আরো সেকেন্ড টাইম দাও, দিয়ে তারপরে ট্রাই করো, তাইলে তোমার একটা ভালো করার চান্সেস আছে। তো এইটা হচ্ছে বিষয়। তো দেখো ওভারঅল তোমাদের সিট হচ্ছে 2761টা, ঠিক আছে, বি ইউনিট থেকে 2761টা তোমাদের ওভারঅল সিট, এবং সি ইউনিট থেকে 2449টা, এটা হলো সি ইউনিট থেকে। ওকে, সো এই 2600 বা ধরো এই 2700 সিটের মধ্যে তোমাদের এই যে 2500 সিট যেগুলো আছে, 2500 আসন, এই 2500 আসন হচ্ছে 55 থেকে 70 প্লাস, বা ধরো এই যে 52-53 থেকে, মানে কাটমার্ক যেটা হবে আর কি, এই জায়গা থেকে 70 প্লাস, মানে টপার যারা আছো তাদের জন্য এখানে 2500। আর বাকি যে 270 বা 200 সিট আছে, এই 270 বা 200 মানে 250 সিট, এইগুলা যাদের মার্ক এই যে ধরো এরকম 45, 46, তারপরে ধরো এই যে বললাম 40, 41, মানে ধরো 40 থেকে 55-এর মধ্যে যারা আছো, তারা এই কয়েকটা সিটের জন্য তোমার মানে অ্যাপ্লাই করা উচিত। ওকে, সো এখন এটা ডিপেন্ড করবে তোমার উপরে, তুমি আসলে কি চাচ্ছ। তুমি যদি চাও অ্যাপ্লাই করতে পারো, না চাইলে নাই। আমি হাইলি সাজেস্ট করবো এই বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাভয়েড করার। বাট যাদের মনে হয় যে তুমি বিশ্ববিদ্যালয় না এলে তোমার লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট, ঠিক আছে। এবং আমি আবার বলতেছি, বিশ্ববিদ্যালয় আসলে লাইফের ডেস্টিনেশন ঠিক করে না। ওকে, সো তুমি যদি মনে করো যে এই চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তিতে পড়ে তুমি, বা ধরো সুনামগঞ্জে পড়ে, বা ধরো রবীন্দ্রতে পড়ে তুমি ফ্লেক্স নিবা যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, সো মানে তাইলে এটা তোমার রুচিবোধে আমার প্রশ্ন আছে। হ্যাঁ, সো যদিও কথাগুলো এমন মনে হচ্ছে, বাট আসলেই এইগুলার থেকে তোমার ন্যাশনালে যদি ভর্তি হয়ে খুবই ভালো করে পড়াশোনা করো, ন্যাশনালেও তো অ্যাডমিশন টেস্ট দিয়ে ঢোকা লাগতেছে, যাতে তোমাদের মানে নিজের একটা স্ট্যাটাস থাকে, বলতে পারো যে আমি এখানে উদয় ভর্তি হইনি। সো মানে আমি মনে করবো যে ন্যাশনাল বেটার। ওকে, আবার এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে সেকন্ড জ্যাম অনেক ঝামেলা থাকতে পারে, তো তারপরেও যাদের মনে হবে যে না আমার দরকার, তারা ভর্তি হইতে পারো। হ্যাঁ, সো এটা হচ্ছে এখানকার বিষয়। আর একটা কথা, এটা মোটামুটি তোমরা বুঝতে পারছো। আর যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, অনেকেই আমাকে বলতেছিল যে ভাই আপনাদের কোর্স কবে শুরু হবে। আমাদের কোর্স ঈদের পরবর্তীতে আমরা হয়তো বা আগে এরকম শুরু করতে পারি, মানে এই মাস আমরা ফ্রি তোমাদেরকে পড়াবো, মানে তোমরা আমাদের আগে ক্লাস দেখো, ফ্রি সার্ভিস গুলা দেখো, দেখে যদি তোমাদের পছন্দ হয় তারপরেই তুমি আমাদের কোর্সে ভর্তি হবে। আমাদের কোর্সের ক্লাসের সিস্টেম এইরকম, দেখো জুম এবং ফেসবুক লাইভে হয়, ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাস থাকবে, যেগুলো লাইভ হবে সেগুলা, আলাদা ডিসকাশন গ্রুপ থাকবে। তারপরে এক্সামের জন্য এই যে আমাদের www.nirbhar.net, নির্ভর.net, এই ওয়েবসাইটটা তোমাদের সবকিছু ফ্রি থাকবে। সো এইরকম। আর কোর্সে এখন আমাদের প্রি অ্যাডমিশন চলতেছে, তোমরা যারা চাও আমাকে এই নাম্বারে নক দিতে পারো, দিয়ে আমরা তোমাদেরকে প্রি অ্যাডমিশন দিব, এবং তোমাদের জন্য এই 3500 টাকা থেকে কিছু টাকা ছাড় থাকবে। হ্যাঁ, আর যারা প্রি অ্যাডমিশন নিবা না, তাদের এই 3500 দিয়েই আমরা ডেট বা সবকিছু পাবলিশ করার পর 3500 দিয়ে ভর্তি হইতে হবে। তুমি জাস্ট এখন যদি আমাদের বলে রাখো, তাইলে পরবর্তীতে ভর্তি হইলে তোমার একটু কম লাগবে। হ্যাঁ,
স্যার। আর এই জায়গাতে দেখো যারা এক্সামের জন্য ব্যাচ খুঁজতেছিলা তারাও আমাদের এইখানে আগে ফ্রি এক্সাম দিয়ে দেখতে পারো, যেমন এখন ফ্রি ট্রায়াল চলতেছে, তুমি চাইলে এইখানের ফ্রি মক পরীক্ষাগুলো দিয়ে দেখতে পারবা। হ্যাঁ, সাবজেক্ট ভিত্তিক, টপিক ভিত্তিক, এগুলা ফ্রিতে পরীক্ষা দিতে পারবা, ওগুলা দিয়ে দেখো। তারপরে পছন্দ হইলে তারপরে আমরা তোমাদের জন্য আলাদা যখন ব্যাচ লঞ্চ করবো তুমি তখন ভর্তি হইতে পারবা। সো এইটাই কথাবার্তা। আশা করি তোমাদের মানে হেল্প হচ্ছে এই ভিডিওটা দিয়ে, এবং আমার হাইলি রিকমেন্ড যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা বা সেকেন্ড টাইম দিবা তারা আমাদের ফেসবুক পেজ, এটাতে প্রতিদিন আমি লাইভ ক্লাস নেই। হ্যাঁ, ফেসবুক পেজের নাম আমাদের হচ্ছে নির্ভর, অথবা তোমরা এইভাবে লিখবা www.nirvor.net, ফেসবুকে গিয়ে সার্চ করবা nirvor.net, এইটাতে ফলো করে দিবা। ওকে, তাইলে দেখবা ওইখানে আমাদের একটা সিক্রেট গ্রুপ তোমাদের জন্য, প্রাইভেট গ্রুপ আছে, ওইটাতে আমরা বিভিন্ন ধরনের তোমাদের জিনিসপাতিগুলো দিই বা দিব, যে তোমাদের পিডিএফ বলো আর বিভিন্ন এসেনশিয়াল যেগুলো লাগে, যখন যদিও আমরা এখন পিডিএফ দিচ্ছি না, যখন দিব আর কি। সো তোমরা এই গ্রুপটাতে পাবা। তো আশা করি তোমরা যদি এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো তাহলে বুঝতে পারবা কিভাবে তোমাকে আমাদের এই ফ্রি ক্লাসগুলোতে তুমি জয়েন করতে পারবা। সো এটাই, সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই বাই।